রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই একটা নতুন জীবনে প্রবেশ করছে, জানে না আগামীতে কী হতে চলেছে। আয়ুষ তার বাড়ি ফিরেছে, পরিবারের লোকজন খুব খুশি। 2 বছর পর ছেলেকে দেখবে মা। মনে মনে ভয়ঙ্কর রাগ নতুন বউয়ের ওপর। তার ছেলেকে কেড়ে নিয়েছে, আসতে পারেনি। আয়ুষকে বরণ করেছে, মাকে জড়িয়ে ধরেছে, কিন্তু মা মোটেও খুশি নয়। বলল, তুমি আমার মনে যা দাগা দিয়েছো আমি কোনোদিন ভুলবো না। আয়ুষ বলেছে, আমি তো আসতে চেয়েছিলাম, তুমি তো বলেছিলে আমার মুখ দর্শন করবে না, আমি কি করে আসতাম বলো। বাড়ির সকলে অস্থির হয়ে যাচ্ছে নতুন বউ আর বাচ্চাকে দেখবে বলে। পাড়া প্রতিবেশী সকলে অপেক্ষা করছে। আয়ুষের বাবা বলছে, নতুন বউকে বরণ করো, আমাদের ছোট নাতি আছে। ওদিকে সঞ্জয়ের স্ত্রী রোশনাইকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে নিয়ে আসছে, বলেছে বাচ্চাটাকে শাশুড়ির কোলে দিয়ে দিতে। সেই মতো ওরা এগিয়ে এসছে। ওর শাশুড়ি মা দেখছে নতুন বউকে। বরণডালা বড় বউয়ের হাত থেকে কেড়ে নিয়ে রোশনাইকে বরণ করছে, ইচ্ছে করে কপালে ঠুকে দিল বরণডালা। রোশনাই চিৎকার করে উঠল, বলছে, যেন ফুলের ঘায়ে মূর্ছ যাচ্ছ। কী এমন লেগেছে? কপাল কি কেটে গেছে? তুমি যে আমার ছেলেকে 2 বছর কেড়ে নিয়েছিলে, সেটা তো তোমাকে পূরণ করতে হবে। আর দাও দাও, আমার নাতিকে দাও। কিছুতেই কোলে দিতে চাইছিল না, কিন্তু জোর করে কেড়ে নিল। কোলে নিতেই বাচ্চাটা খুব কাঁদছে। এতেও তার মায়ের দোষ। বলছে, বুঝতে পেরেছি, মা শিখিয়ে দিয়েছে, তাই তো এখন থেকেই শেখাচ্ছে, যাতে অন্য লোকের কোলে গেলে কাঁদতে আরম্ভ করে। অবাক হয়ে যাচ্ছে পরিবারের অন্যান্যরা। তারই এক ছেলে বলছে, মা এতটুকু বাচ্চা, তাকে কে শিখিয়ে দেবে যে অন্যের কোলে গিয়ে কাঁদবে? বলছে, না না, তোরা বুঝবি না, মারা অনেক কিছু করতে পারে, ওই শিখিয়ে দিয়েছে। কোন বংশের মেয়ে তুমি যে এরকমভাবে বাচ্চাকে মানুষ করছো? আমি জানি সব, ইচ্ছে করে এরকম করছো। তুমি তো এতদিন ভোগ করলে, এবার আর ভোগ করতে পারবে না। মুখ চাচাই করছে আয়ুষের দিকে। আয়ুষ চুপ করে আছে। আয়ুষ ওকে বলছে যে, তুমি কিছু মনে করো না। বলছে, না আমি কিছু মনে করছি না, যা বলছেন মেঘনাকে তো। বললো, হ্যাঁ, সেটা মনে করেই তুমি কষ্ট পেও না। ওরা দুজনে কথাবার্তা বলছে, দেখতে পেয়েছে আয়ুষের মা। বলছে যে, তোমার লজ্জা করে না? তুমি তোমার স্বামীর সাথে দিনের বেলায় কথা বলছো? তোমাদের বংশে কি এইসব চলে? রাতের বেলা কথা বলবে? এই পরিবারে এরকম নিয়ম নেই। এদিকে আমরা দেখেছি যে আয়ুষের বাবার সাথে কিন্তু ওর মা দিনের বেলাতেই কথা বলছিল। হঠাৎ ছেলে বউয়ের জন্য আলাদা নিয়ম কেন, সেটাই আমরা বুঝলাম না। অত্যন্ত অসম্মানজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রোশনাই ভাবছে, আমি কোথায় এলাম, কি করে এখানে থাকবো, কতদিনই বা থাকতে হবে, মিথ্যে পরিচয়ে নিজের নামটাও ভুলে যেতে হবে। আয়ুষকে ওর মা বলছে, ভেতরে যাবি না, চল। রোশনাইকে অনেক কিছু কাজের দায়িত্ব দিল। বলল, আমাদের চাষবাসের পরিবার, তাই আমাদের অনেক কাজকর্ম করতে হয়। 2 ছেলের দুধের ব্যবসা আছে, গরু দুধ দুইতে হয়, গোবর সেগুলো নিয়ে ঘুঁটে দিতে হয়, দুধ থেকে ছানা করতে হয়, মাখন তৈরি করতে হয়, ঘি বানাতে হয়। যত মিষ্টির দোকান আছে সব মিষ্টির দোকানে আমাদের ছানা যায়। ভোর 4টে থেকে কাজকর্ম শুরু হয়ে যায়। চাকর বাকরের সাথে বউরাও হাতে হাত মিলিয়ে কাজ করে। তাই তোমাকেও এই সব কাজ করতে হবে। তুমি ভেবো না বসে থাকবে। মেজ বউটা খুব খুশি হচ্ছে। সে একা একা কাজ করতে চায় না, ভাবছে ছোট বউ এসছে, ওদের কাজ ভাগ হয়ে যাবে। ওর বড় যাকে বলছে, দিদি আমরা একটু আরাম পাবো, কাজটা ভাগ হয়ে যাবে। এদিকে রোশনাইয়ের মুখ শুকিয়ে যাচ্ছে। জানতে চেয়েছিল কাজ জানে কি না।
চুপ করেছিল। শাশুড়ি মা অর্থাৎ নকলি সে অনেক কিছু বলে দিয়ে গেল, আর মাথায় ঘোমটা থাকবে, ঘোমটাটা সরাতে পারবে না বলে ছেলেকে ডেকে ভেতরে চলে গেল। ভাইয়েরা ওকে নিয়ে গেল। এদিকে দুই বউ আলাপ করছে। বড় বউ বলল, আমি তোমার বড় যা, এই বাড়ি বড় বউ, তুমি ভয় পেও না। আমাদের শাশুড়ি মা এরম বলছে ঠিক কথা, কিন্তু আমার বিশ্বাস তুমি সব কাজ করতে পারবে। আর এটা একটা পরীক্ষা মনে করো, মেয়েদের তো অনেক রকম পরীক্ষা দিতে হয়, তুমি যদি এই পরীক্ষাটায় পাশ করে যাও তাহলে আর তোমার কোনো চিন্তা নেই। ছোট বউ বলছে যে আচ্ছা, তুমি শাড়িটা কোত্থেকে পরলে? তুমি কি আমেরিকাতে শাড়ি পরো না প্যান্ট শার্ট পরে থাকো? তখন সঞ্জয়ের স্ত্রী বলেছে, এত দূর আসছে বাচ্চা কোলে, শাড়ি পরে থাকবে কি করে? আমি ওকে শাড়ি দিয়েছি, সুন্দর করে সাজিয়ে এনেছি, কেমন লাগছে বলো? তখন বড় বউ বলেছে, খুব সুন্দর লাগছে, আমাদের ছোট বউ খুব ভালো হয়েছে দেখতে, কিন্তু মেজ বউটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। সে নানান রকম কথাবার্তা বলছে। বাচ্চা কাচ্চারা ওখানে আছে, বলছে, কাকিমা তুমি আমাদেরকে পড়াবে? বলছে, তুমি কোন ক্লাসে পড়ো? বলল, আমি ক্লাস 10-এ পড়ি। তখন বলল, আচ্ছা আমি চেষ্টা করব। সাথে সাথে মেজবউ বলছে, বাবা বিদ্যে ধরি, তুমি কত দূর পড়াশুনো করেছো? তুমি এত উঁচু ক্লাসে পড়াবে? আমাদের শাশুড়ি মা যদি জানতে পারে না, তোমাকে দেখিয়ে দেবে মজা। বড় বউ বলছে, তুই চুপ কর না, ওর সাথে এরম ব্যবহার করছিস কেন? আরেক মেয়ে সে বলছে, কাকিমা জানো, এই দিদি নাচ ভালো করে, কিন্তু কোথাও নাম দিতে পারে না। আমি আমার স্কুলে ওর নাচের জন্য নাম দিয়েছি, ও নাচ করতে যাবে, তুমি যাবে ফাংশানে? আর তুমি কি নাচ করতে পারো? বলছে, একটু একটু। মেজবউ আবার বলছে, নাচ করতেও পারো? আমাদের শাশুড়ি মা যদি জানতে পারে, তোমার অবস্থা খারাপ করে দেবে। চুপচাপ শুনছে, ও তো নাচ নিয়েই এগিয়ে যাচ্ছিল, এরা যদি জানতে পারে। আর সবথেকে বড় কথা, আয়ুষের স্ত্রীও নয়। সমস্ত কথাবার্তা হলো, বাচ্চারা খুব খুশি, একসাথে থাকবে, খুব পছন্দ কাকিমাকে। বলেছে, এবার ঘরে চলো। ঘরে নিয়ে গেছে, একটা ঘরে চুপচাপ বসে আছে, চিন্তা করছে কি করবে, কোথায় এসে পড়লো, সবাই অচেনা, এত কঠিন কাজকর্ম দিচ্ছে, অনেক নিয়মকানুন মেনে চলতে হবে। খাবার নিয়ে এসছে, ও খাবে না, বলছে এখন আমার খিদে নেই, যখন খিদে পাবে তখন খাবো। বলছে, তুমি যদি না খাও তাহলে কি করে চলবে, শরীরে শক্তি দরকার। বড় বউ খুব ওকে আপন করে নিয়েছে, ভালো মানুষ। এদিকে দেখেছি অঞ্জন প্রসাদ রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই নিয়ে কাপুরের সাথে আলোচনা করছে, কোথায় গেল। ওরা স্পেশাল ব্রাঞ্চের লোককে ডেকেছে, সেই ভদ্রলোক এসছে, বলছে, আমরা জানতে পেরেছি ও মনে হয় কোনো একটা লরি করে বেরিয়ে গেছে, সেই লরির লোকেদের ড্রাইভারদের খোঁজ খবর করা হচ্ছে, ওরা যদি খোঁজ দেয় আমরা ঠিক জানতে পারবো, বেশি সময় লাগবে না। এদিকে স্পেশাল ব্রাঞ্চের লোকটা খুব কাজের অঞ্জন প্রসাদের ভক্ত, ওর সাথে একটা সেলফি তুলতে চায়, কিন্তু অঞ্জন প্রসাদ বলছে, এখন সেলফি ছবির কী প্রয়োজন, আগে কাজটা শেষ হোক তারপর। বলছে, আমি আপনার খুব ভক্ত। বলছে, আমি কিন্তু রঞ্জন প্রসাদ নেই, অঞ্জন প্রসাদ, মানে নৃত্যশিল্পী নয়। স্পেশাল ব্রাঞ্চের অফিসার বলছে, আমি সব জানি, জেনে শুনে আপনার সাথে ছবি তুলতে চেয়েছি, আমরা চেষ্টা করছি যে আপনার ভাইজিকে খুঁজে বার করার, আশা করি কিছুদিনের মধ্যেই খোঁজ পেয়ে যাব, তারপর আপনার হাতে তুলে দেবো। অস্থির হয়ে যাচ্ছে অঞ্জন প্রসাদ। কাপুর বলেছিল, কি হবে, আপনি এত চিন্তা করছেন কেন, চলে গেছে ভালোই হয়েছে, কিন্তু না, তাকে খুঁজে পেতে হবে। রোশনাই তো সম্পত্তির দাবি করতে আসেনি, আরামসে ভোগ করতে পারে, কিন্তু অঞ্জন প্রসাদের মধ্যে কি চলছে আমরা সেটা জানি না। এবার রোশনাই চলে গেছে অন্য জায়গায়, অন্য পরিচয়, সেখানেও কতদিন থাকতে পারবে। ওখানে মেজবউ বলেছে যে আয়ুষ জানিয়েছে ওদের
বউ বাচ্চাকে রেখেও ফিরে যাবে, কিন্তু পরিবারের লোকজন চায় আয়ুষ এখানে থাকুক, এখান থেকেই ডাক্তারি করুক। কি করবে আয়ুষ? একটা অচেনা মেয়ে, সে ওর মায়ের রোষে পড়েছে, তার স্ত্রী নেই। এইভাবে ধারাবাহিকটা একটা জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে? নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।